এসএসসি পরীক্ষা দিয়েছো, রেজাল্টও দিয়েছে। এখন তোমার সিদ্ধান্ত পরবর্তী ২ বছর আমি কিভাবে কাটাবো? তুমি কলেজে ভর্তি হবা, তোমার কলেজ কেমন থাকবে, তুমি কার কাছে পড়বা, প্রাইভেটে কেমন পড়বা, কেমন পড়াগুলো কভার করবা। কিন্তু এইচএসসি সিলেবাস অনেক বড় সিলেবাস। তোমাকে এসএসসি যে পাতলা পাতলা বইগুলো ছিল, ওই বই থেকে উঠিয়ে তোমাকে এই মোটা মোটা বই ধরিয়ে দেওয়া হবে। প্রায় বলতে গেলে 7টা যদিও সাবজেক্ট আছে, 13টা সাবজেক্ট, প্রতিটা 2টা পার্ট করে। মানে যে কলেজ নির্বাচন করবা, দেখবা যে বিগত বছরের কলেজের রেজাল্ট গুলা কেমন ছিল, তোমার বিভাগ গুলা কি। কেউ ম্যাক্সিমাম দেখা যায় যে এসএসসি রেজাল্টের পরে তারা বিভাগ পরিবর্তন করে ফেলে। কেউ সায়েন্স থেকে আর্টস কমার্সে চলে যায়, আর্টস থেকে কমার্সে চলে যায়, মানে বিভাগ পরিবর্তন করে ফেলে। তো তুমি তোমার বিভাগ পরিবর্তন করতে পারবা কি পারবা না, বা তুমি কেন করবা, পরবর্তী তোমার লক্ষ্য কি আগে নির্ধারণ করে ফেলবা। যে আমি হচ্ছে সায়েন্স থেকে কমার্সে অথবা আর্টসে যাব, আমি হচ্ছে রেজাল্ট আমার খারাপ হয়েছে বলে এমন, বা আমার সায়েন্স পড়ার ইচ্ছা নাই, আমি জিপিএ 5 পেয়েছি, আমি এখন আর্টস অথবা কমার্স নিয়ে পড়বো, সেটা তোমার সিদ্ধান্ত কলেজ নির্বাচনের ক্ষেত্রে। এখন বন্ধু যেখানে ভর্তি হচ্ছে সেটা দেখে আমি ভর্তি হয়ে গেলে এমনটা না, বা ফেসবুক পোস্ট দেখলাম যে বন্ধু বললো চল বন্ধু আমি এখানে ভর্তি হচ্ছি, তুমি এখানে ভর্তি হয়ে গেলে, এমনটা না। তোমার কলেজ তোমাকে ভালো পরিবেশ দিবে, কিন্তু সফল করে দিতে পারবে না। সফলতা তোমাকে নির্ধারণ করতে হবে। তুমি কোথায় পড়বা, কার কাছে পড়বা, কিভাবে পড়বা, কলেজকে রেগুলার যাবা কি যাবা না, সরকারি কলেজে ভর্তি হবা নাকি প্রাইভেটে ভর্তি হবা, সেটা তোমাকে এখনই সিদ্ধান্ত গ্রহণ করে নিতে হবে। এই সিদ্ধান্ত গ্রহণটা যেন পরবর্তী জীবনে তোমার কাজে চলে আসে। দেখা যাচ্ছে যে কলেজ মানসম্মত হয়নি, কলেজ ভালো না, তেমন টিচার গুলাও তেমন পড়ে না, ভর্তি হয়ে গেলে রেজাল্টও খারাপ হয়ে গেল, পরবর্তী হতাশা নিজে ভুগলা। তো তুমি ভর্তি হওয়ার আগে যে বড় ভাই আপুদের কাছে অথবা অনলাইনে তুমি রিসার্চ করে দেখো যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ, সেই কলেজের রেজাল্ট গুলা কেমন ছিল।